আমরা না কারো কথা শুনে, কারো কাজ দেখে মানুষকে জাজ করা শিখে গেছি। আমরা এটা শিখে গেছি কাউকে দেখে, কারো কথা শুনে যে উনি এরকম বা এরকমভাবে ওনার জীবন চলছে, এটা আমরা একটা আইডিয়া করে ফেলি। দেখা যায় কি সবসময় আইডিয়ার সাথে না মেলে না। এটা মাঝে মধ্যে আমাদের আইডিয়ার থেকে উল্টো হয়। আসসালামু আলাইকুম, শিল্পী ডেইলি ভ্লগে আমি শিল্পী, আপনাকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন এবং আপনার পরিবার এবং কাছের সবাইকে নিয়ে সুস্থ আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি, আমার পরিবার, আমার সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সকাল সকাল রান্নার প্রস্তুতি নিয়েছি। আমি বিশেষ করে যখন কাজ করে আমি যেদিন কাজ করব কিংবা বাজার করব সেদিন সকালবেলা রান্নাটা করে রাখি। রান্নাটা করে রাখলে দেখা যায় কি অনেক কাজ বেঁচে যায়। বিশেষ করে যখন কাজ শেষ করে আবার বাজার থেকে এসে বাজার গোছানোর পর রান্না করাটা একটা কেমন যেন হয়, আমার অত ভালো লাগে না। সেজন্য আমি যখন কাজ করি এবং বাজার করি তার আগে দেখা যায় কি রান্নাটা করে রাখি সব সময়। আমি গিয়ে আজকে একেবারে শর্টকাট রান্না করতেছি, সেটা তো দেখতেছেন। আমি রাইস কুকারে বসিয়ে দিলাম ডাল, আর গিয়ে এখানে আমি হাতে মেখে ব্রয়লার মুরগিটা রান্না করব। মেয়ে মানুষ মানে কতভাবেই না রান্না করতে জানে। মাঝে মধ্যে ভাবি রান্না না একইভাবে প্রতিনিয়ত করতে ভালো লাগে, আবার দেখা যাচ্ছে কি অন্যরকমভাবেও করা যায়। আমরা গৃহিণীরা কতভাবেই না রান্না করি, মাঝে মধ্যে ভাবি হয়তোবা স্বাদ একটু ভিন্ন হয়, কিন্তু কতভাবেই না একই রকম মাংস, একই রকম তরকারিকে বিভিন্নভাবে রান্না করে ফেলি। এটা আমার কাছে ভালো লাগে। আবার দেখা যায় কি মাঝে মধ্যে মনে করি যে একভাবে রান্না করব একই রকম লাগে, দেখি ভিন্নভাবে রান্না করে ভিন্ন রকম একটা স্বাদ হলে ভালো হয়, আমার এটা মনে হয়। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা আমরা কাউকে দেখে কিছুক্ষণের মধ্যে কাউকে দেখলাম কিংবা কারো ভিডিও দেখলাম, কারো কাজ দেখলাম, সাথে সাথে মনের মধ্যে একটা চলে আসে, এরকম একটা ফিলিং চলে আসে তার প্রতি, উনি কীরকম হবে, ওনার কথাবার্তা শুনে, ওনার কাজ দেখে এটা আমরা মনে করি। কিছু কিছু দেখা যায় কি একটা মানুষকে 100% কিন্তু আমরা বলতে পারি না যে উনি কেমন হবে। আমার সাথে মিলে গেল, কথার সাথে আমার চিন্তাভাবনার সাথে মিলে গেল, এরকমটা কিন্তু হয় না। দেখা যায় কি আমরা ভাবি একরকম আর ওনার জীবন চলছে একেবারে অন্যরকম। আমরা কাউকে দেখে মনে করি কি উনি না ভীষণ সুখী, ওনার পরিবার নিয়ে ভীষণভাবে ভালো আছে। এরকম কিন্তু অনেক আপুদেরকেই কিন্তু দেখা যায়। বিশেষ করে যখন বাজারে বের হয়, কোথাও বের হলে কাউকে দেখলে মনে হয় কি উনি না ভীষণ ভালো আছে, ওনার টাকা পয়সা আছে, উনি ভালো আছে। অনেককে দেখে এরকম মনে হয়। আসলে না মাঝে মধ্যে তারপর হয় কি একেবারে উল্টো। আমরা যাকে এভাবে ভাবছি তার জীবন না এভাবে চলছে না, একেবারে উল্টো পথে চলছে, একেবারে খারাপ অবস্থায় চলছে, এরকম হয়। আমি না কথা বলতেছি ভয়েস দিতেছি আর ফোন চলে আসছে। এটা না খুবই বিরক্তিকর লাগে আমার। ভয়েস দিতে বসছি, এমনিই তো ভয়েস দিতে ভালো লাগে না। বিশেষ করে ভয়েস কথা বলতে না কেমন জানি ভুলে যায়, এরকমটা হয়। আবার যদি কেউ ফোন দেয়, যে প্রস্তুতি নিয়েছি এটা বলবো সেটা তো ভুলে যাই, এরকম হয়। তো আমরা না অহরহ কথা বলতে থাকি, একজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি। যখন ভয়েস দিতে আসি তখন না সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায় আর না ভুলে যাই, এরকম একটা হয়। তো আমি কিন্তু 3 চুলায় রান্না বসিয়ে দিই। দুটা গ্যাসের চুলাতে রান্না গ্যাসে রান্না 2 চুলার মধ্যে, আর রাইস কুকারে ডাল রান্না করতেছি।
মাঝে মধ্যে মনে হয় একসাথে কত কাজ না করে আমরা, আবার দেখা যাচ্ছে কি এখন আসছে না একটা রুটিন মোতাবেক কাজ করার চেষ্টা করি যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। আমি আমি কি করি, যেই কাজটা কঠিন, যে কাজটা করতে একটু বিরক্ত মনে হবে সেই কাজটাও না আমি প্রথমে করে ফেলি। কেননা বিরক্তিকর কাজগুলো প্রথমে করলে ভালো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে পরবর্তীতে বিরক্তিকর কাজগুলো করতে গেলে আরও বেশি বিরক্ত লেগে যায়। সেজন্য বিরক্তিকর কাজ আর মানে অপছন্দের খাবার, এই দুইটা না সবসময় আমি আগে করার চেষ্টা করি। একে হচ্ছে কাজ বিরক্তিকর, আর হচ্ছে গিয়ে যে খাবার আমার পছন্দ না, একেবারে অপছন্দের খাবারগুলো না আমি আগে খাওয়ার চেষ্টা করি। কেন আপুরা জানেন, যখন পছন্দের খাবারগুলো আগে খেয়ে ফেলি তখন না অপছন্দের খাবারটা খাওয়ার প্রতি আর আগ্রহ থাকে না। এমনিতেই তো পছন্দ না খাবার, তার মধ্যে যদি আগে খেয়ে ফেলি তাহলে হয় কি সেই অপছন্দের খাবারটা আর খাওয়া হয় না। আমি অবশ্যই এটা করি, এটা করার চেষ্টা করি, এখন করি। আগে অবশ্য করতাম না, যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো যেটা ভালো লাগতো সেটাই আগে করতাম। যে খাবারটা মানে বেশি ভালো ছিল সেই খাবারটাই তো খাওয়ার চেষ্টা করতাম। এখন সংসার জীবনে এসে না দেখি কি যে খারাপ খাবারগুলো না আমাকেই খেতে হয়, আর ভালো খাবারগুলো বাচ্চাকে দিতে হয়, না হয় বাচ্চার বাবার জন্য রাখতে হয়। সেদিক থেকে খারাপ খাবারটা না ওই গৃহিণীকেই খেতে হয়, ঘরের বউ ঘরের মেয়েকেই তো খেতে হয়, বিশেষ করে বাচ্চার মা এরকম তাদেরকেই খেতে হয়। সেজন্য এখন করি কি মানে খারাপ খাবারটা আগে খেয়ে ফেলি, যাতে করে খাবারটা ফেলে দিতে না হয় এবং খাবারের প্রতি অরুচি না হয়, সেজন্য আগে খাওয়ার চেষ্টা করি। আমি কিন্তু ওই কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করে ফেলেছি। আপনারা হয়তো দেখেছেন যে এটা রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমার রান্না হচ্ছে, আবার কিন্তু আমি যে প্রত্যেক দিন যা খাই সেটা হচ্ছে তোকমা আর এসব জলের বসি, লেবুর রস, চিনি ছাড়া, সেটাও কিন্তু রেডি করে নিচ্ছি। মানে একসাথে কত কী যে করতে হয়, মাঝে মধ্যে ভাবি যে একসাথে কত কিছুই না করে ফেলি। আমরা আসলে কত কিছুই করতে পারি, পরিস্থিতি না আমাদের শিখিয়ে দেয় যে আমাদের কি করতে হবে কি করতে হবে না। সবসময় ভালো পরিস্থিতি সবার জন্য না, তো ভালো পরিস্থিতি না হলেও না খারাপ পরিস্থিতিও আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। সেটা আমি মনে করি একটা ভালো পরিস্থিতি, একটা ভালো পরিবেশ, সুখে থাকা, সেখান থেকে না আপনি ভালো কিছু শিখবেন না, যেটা আমার মনে হয়। তার জন্য না আপনার খারাপ পরিস্থিতিতে পড়া দরকার, সেখান থেকে আপনি অনেক কিছু শিখে যান। বিশেষ করে কাজ কোনটার আগে কোনটা করতে হবে, আবার কথা বলার ধরন, আবার কাউকে দেখে কোনো কিছু না বলা, ভেবে চিনতে বলা, এই যে এগুলো না আপনার পরিস্থিতি আপনাকে না প্রতিনিয়ত শিখিয়ে দেয়। আমি জানি না কোন কোন আপুদের সাথে আমার কথা মিলে গেছে। অনেক আপুদের ভিডিও দেখি, অনেক আপুদের কথা শুনি, মাঝে মধ্যে না একেবারে মিলে যায়। আপনাদেরকেও মিলে যায় আপুরা? অনেক আপুদের সাথে কথা, অনেক আপুদের সাথে রান্না, এরকম কি মিলে যায় আপনাদেরও আমার মতো? আমার তো মনে হয়, কারণ অনেকের সাথেই না নিজের কথা, নিজের চলাফেরার স্টাইল অনেক কিছুই না মিলে যায়। তো আমি কিন্তু এদিক দিয়ে রান্না করতেছি রাইস কুকার ডালের মধ্যে কিন্তু বেশি করে টমেটো দিয়েছি আজকে। আমার না টমেটো দিয়ে ডাল রান্না করে সেটা না বেশি করে টমেটো দিয়ে রান্না করতে বিশেষ করে ভালো লাগে। আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে প্রায়, মানে মাঝামাঝি অবস্থা হয়েছে। বিশেষ করে কাজ শেষে রান্না করা থাকলে খুব ভালো লাগে, মানুষের একটা ক্ষুধারও বিষয় আছে। যখন আমরা বাজার করে আসি ক্লান্ত হয়ে, আবার কাজের পর ক্লান্ত হয়ে যাই, তখন না খাবারটা রান্না করা থাকলে অনেক বেশি ভালো হয় নিজের জন্য, চট করে খেয়ে ফেলতে পারি। এটা হচ্ছে গিয়ে একটা অবস্থা, সেজন্য না আমি আগে থেকে রান্না করে রাখি। তো আমি জানি না এখনও আমার কোন আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতেছেন, আমার অবশ্য জানা নেই। আমার না আজকে ভয়েস দিতেছি, অবশ্য ঘুমিয়েছিলাম, আমি জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাবে। আমি ঘুমিয়েছিলাম তো, তারপর উঠে ভয়েস দিতেছি, মানে খুবই ক্লান্ত লাগতেছে, ভয়েস দিতে অতটা ভালো লাগছে না, তারপরও দিচ্ছি। তো আমি একটা টার্গেট নিয়ে
এই চ্যানেলটা চালু করেছি। যে আমি জানি না পরিস্থিতি কখন কি হয় সেটা তো আর বলা যায় না। এখন আসি তো কিছুক্ষণ পর নাও থাকতে পারি, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তারপরও আমার একটা টার্গেট, মানে একটা মানুষের টার্গেট থাকে না, একটা মানুষের চিন্তা ভাবনা থাকে না, এটাই আর কি। আমি যখন থেকে ভিডিও বানানো, মানে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, মানে যখন থেকে ভয়েস দেওয়া শুরু করেছি তখন থেকে ভয়েসটা না সবসময় দেওয়ার চেষ্টা করি। আমার পরিস্থিতি যত খারাপই হোক, মানে আমি চেষ্টা করি আমি ভয়েস দিয়ে ভিডিওটা দেওয়ার জন্য। এরকম একটা অবস্থা, সেজন্য যে আমি আজকে কয়টা ভিডিও দিয়েছি এখন তার দেখা যায় না। তো সেই দিক থেকে একটাকেও আমি অবশ্য মিউজিক দিয়ে দিইনি, শুধু আমি ভয়েস দিয়ে দিয়েছি। এখানে শুধু খালি যে একেবারে ইজিলি দিয়ে দিয়েছি তা না, পুরা অনেকটা কষ্ট হয়েছে, কোথাও গিয়েছি ওখান থেকে এসে এডিট করতে হয়েছে, ভয়েস দিতে হয়েছে, এরকমটাও হয়েছে। আমি না এখন একটা চ্যালেঞ্জিংয়ে আছি, মানে আমার প্রত্যেকটা বিষয় নিয়েই ভালো লাগে যে কষ্ট হোক আমাকে এটা করতে হবে। এটা না আমি শিখে গেছি যে জীবন না আসলে সহজ না, কারো জীবনে আসলে সহজ না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা তো থাকবে, এটাই তো মানুষের জীবন। আর একেবারে পারফেক্ট জীবন কারোই হয় না। পারফেক্ট জীবন যদিও হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে শৈশব। শৈশব মানেই পারফেক্ট জীবন, সেটা যেমনই হোক, সেটা মানে যত খারাপই হোক শৈশব, কিন্তু আমি মনে করি প্রত্যেকের শৈশবই অনেক বেশি ভালো। তো এখন শৈশব যেমন ছিল, শৈশব থেকে তো আর অতটা শেখা হয়নি বাবা মার ভালোবাসা থেকে, বা মানে সেটা নিয়েই তো বড় হয়েছি। যখন সংসার করতে আসছি এখানে না অনেক কিছু শেখার থাকে, মানে শিখেছিও, প্রতিনিয়ত শিখছি, এখনও শিখছি। আল্লাহ সেখানে আমার তৌফিক দিয়েছে, সেই জন্য খুব বেশি ভালো লাগে। কেননা না শিখলেই বা কী করা যেত। আর সংসার মানে ধৈর্য, মেয়েরা প্রতিনিয়ত ধৈর্য ধরে আর সহ্য করে নেয়, এটা আসলে একটা সব মেয়েরাই করে। আমি জানি না কোন কোন আপুরা করে না, যদি কোন যে আপুরা করে না সেটা হচ্ছে গিয়ে খুব ভালো, মানে তাদের আর কোনো কিছু সহ্য করতে হয়নি, কোনো কিছুতে বিরক্ত হতে হয়নি। আমার ডালের কালারটা কিন্তু টমেটোর কারণে এরকম হয়েছে। আর বিশেষ করে একটা কথা না বলা হয়নি, আমি কিন্তু সবসময় আমি যে হলুদটা দিয়ে রান্না করি না, সেটা কিন্তু আমার বাড়িতে যে হলুদ লাগানো হয়েছে সেটাকে সিদ্ধ করে শুকিয়ে তারপর এটাকে ফাঁকি করা হয়েছে, সেটা দিয়ে আমি রান্না করি। মোটামুটি যা ছিল হয়ে যাবে, আমার অনেক দিন চলে যাবে। এই যে আমি কিন্তু মানে জংলা যে লতিগুলো সেগুলো কিন্তু ভাজি করে এখন ভর্তা করে নিব। এখানের একটা আইটেমও আমার ভালো লাগছিল না, খেতে পারবো না। হচ্ছে গিয়ে আমি এখানে একটা কিছু খাবো, সেটা হচ্ছে কি ডালটা খাবো, আর মাংসটা আমার কাছে অত বেশি ভালো লাগে না। এটা মেয়ের জন্য রান্না করা বিশেষ করে। আমি জানি না কোন কোন আপুরা এইভাবে ভর্তা খান, কোন কোন আপুরা এভাবে ভর্তা খেতে পছন্দ করেন, মানে জংলা লতির যে কচুর লতি যে এভাবে ভর্তা করে, কেউ কি কখনো খেয়েছেন? খেলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্য খাই, আমার চাচি খেত, তখন থেকে না আমার খুব মজা লেগেছিল, সেই থেকে আমার এটা পছন্দ, আমি এভাবে খাই। আর ভর্তার মধ্যে চেষ্টা করবেন পানি না দিয়ে ভর্তা বানাতে, তাহলে তার স্বাদটা না খুব ভালো হয়। তো শেষ করছি ভিডিও এখন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।